একটি ভাড়ার জন্য অপেক্ষা করতেছি। এক আপু কল দিয়েছে, পাঠাও। গুলশান 2 নম্বর যাবে। ভাড়া দেখাচ্ছে 122 টাকা। ডিসকাউন্ট না থাকলে 122 টাকায় আসবে। রাস্তা প্রায় 5 কিলোমিটার। এখন আছি রামপুরা হাজিপাড়া। লোকেশনটা এখানেই দেখাচ্ছিল, দেখি মেবি আপুই, দেখি। আপু গুলশান 2 ঘুরাই ঘুরাই নেন, হেলমেটটা নেন, ধরে লাগছে, লেগে লাগিয়ে দিই, আমি লাগিয়ে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ যাবো, সামনে এটা থাকবে। না না ঠিক আছে, থাকুক, সমস্যা নাই, আপনি মনে করে নিয়ে নে, কারণ অনেক সময় মিস্টেক হয়। আপু মানে ভিডিও হচ্ছে, আপনার কোনো প্রবলেম আছে? আমি ব্লগ করি তো, যে রাইড শেয়ার করি, এই জন্য আর কি। আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে চলতে থাকুক। হ্যাঁ 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 হ্যাঁ, এই আচ্ছা সেই তো আর কি। না ফ্রন্ট ক্যামেরা না, হ্যাঁ সামনের ক্যামেরা। না না ওই অল্প অল্প, হ্যাঁ হ্যাঁ রোডের ভিডিও হচ্ছে। সেটাই। না হয়তো ওই যে সামনে যেটুকু আসছেন ওইটুকু হয়তো আসতে পারে, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে ঢুকবো। ও আচ্ছা, পরেরটাতে, আচ্ছা। ও আচ্ছা, আমার 122 টাকা দেখাচ্ছিল। জি জি জি, একটু কম বেশি দেখায় আর কি। ও দুইটাই একসাথে। পরেরটা ক্যান্সেল করে দেন নাকি? না ও আচ্ছা আচ্ছা, না এরকম ঘটনা একবার আমার সাথে ঘটছিল, তো এই জন্য বলতেছি। ওই ভদ্রলোক পাঠাও কল করছে, উবারও কল করছে, এই মোহাম্মদপুর থেকে হয়েছিল ঘটনাটা। এখন আমরা আমি ফোন দিছি আগে যে ভাই আসবো, তা বলছে আসেন। আবার আরেক যে রাইডার, উনি হলো উবারে সম্ভবত ছিল, উনি ওনাকেও বলছে যে আসেন, মানে উনি আমার আগে আসছে, আমি আবার এক এক মানে 30 সেকেন্ড পরে আসছি। উনিও নামছে, আমরা দুজনই হাজির। এখন উনি কাড্ডায় যাবেন, এটাই তো একটা ক্যান্সেল করে দিল। সেটাই একটা একটা ঝামেলা হয়েছে পরে। আর উনি ওই উবারটাই গেছে, কিন্তু আমি পরে আসছি বলে, কিন্তু আমি বললাম কি যে আপনার তো আমি কনফার্ম করে আসলাম, তারপরে কেন আপনি আমার আসতে বললেন? ক্যান্সেল করে, তাই না? পাঠাওতে মনে চার্জ হয় না, উবারে চার্জ হয়। না হয় না, রেটিং কমে যায় কি পাঠাওতে, মানে 2-1 বার ক্যান্সেল করলে রেটিং কিছুটা কমে। উবারে আপনি যদি কেটে দেন তাহলে আপনার পরবর্তী রাইডে আবার 20 টাকা বাড়িয়ে দিয়ে দেয়। ওনার টার্গেট ছিল যে দুজনকে বলবো যে আগে আসে তারটাই যাবো চলে, কিন্তু আরেকজন এসে বাসার সামনে যে ফেরত যাবে, এটা তো ওনার কিছু যায় আসে না। হ্যাঁ, আমি সে 5 মিনিট রাইড করে তারপর ওনার বাসার সামনে গেলাম। তারপর উনি বললো যে ভাই এটাই যাই, আমি কই এটাই যান। তা আপনি তো আমাকে বললেন যে আপনি আসেন, এই আর কি।
পেয়ে গেল, আপনার সাথে কথাও বললো, সে আছে। হ্যাঁ, জি, ফোন কেটেই দেখি, ধরেন কথার কথা উপরে একটা রাইডার পাইলাম, হ্যাঁ, কথা বললাম, হ্যাঁ। ফোনটা কেটেই দেখি পাঠার হয়তো ওই ফোনে কথা বলতে বলতে টাকা পর্যন্ত একদম শেষ করে দিল। ও ফোন কেটেই হয়তো তার সাথে কথা না বলে ক্যান্সেল করে দিলাম, জাস্ট হচ্ছে যে তাহলে তো আর তার সাথে কথা না বলে তো আর সে আসবে না। না, 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 আসবে না। কথা বলে সময় নষ্ট করে না, ঠিক আছে, ঠিক আছে। রাইডার পেয়ে গেছে। অবশ্যই, অবশ্যই। রিসিভ করার সাথে সাথে ধরেন ক্যান্সেল করে দিচ্ছে, তো সেও আর আসবে না, কথাও হয় না। হ্যাঁ, এরপর দেখা গেল প্রথম যে রাইডারের সাথে কথা বলছে সে আমাকে ওয়েট করার জন্য অনেক টাইম ওয়েস্ট করে সে ক্যান্সেল করে দিল। তাকে অ্যাটলিস্ট আমি ভেবে হতো তা তো অবশ্যই, 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 অবশ্যই। উনি হয়তো বা ভাড়া পেয়ে গেছে, ও চলে গেছে। আপনি আপনার এই যে মানে এখানে আসার আগে আমার হ্যাঁ, ডানে। এটা মানে বুঝতে পারছি। মানে আপনারা এখানে আসার আগে আমার দুজন একজন যাবে হচ্ছে যে বাডেম হসপিটাল, সিগন্যাল দিছে। আচ্ছা, আরেকজন যাবে হচ্ছে যে বললো কাকরাইল। তো আমি আর যাইনি, আমি কই না আমার ইয়ে আছে, অ্যাপসে কল আছে। হ্যাঁ, জি। চিনতেছে না। সেটাই, সেটাই, ক্যান্সেল করে দেয়। আসলে অনেক এই যে জি ডিসিশন নিয়ে যায়, আমি যাব না। সমস্যা আসলে আসলে ওই যে 5ই আগস্টের পরে অনেক অনেক দূর, মানে আপনার এই জায়গায় পুরো গুলশানে চলে যেতে পারেন 15-20 মিনিটের মধ্যে, রাস্তা ফাঁকা থাকলে। জি, রাখবো রাখবো আপু। এটাকে আপনাদের দিই, নাহলে মিস্টেক হইতে পারে। দাঁড়ান একটু। আপু ভিডিও ছাড়লে তো সমস্যা নেই না? ভিডিও আপলোড দিলে কি সমস্যা নেই তো? আচ্ছা, ঠিক আছে।